নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু। আমরা জাস্ট একটা ছোট আউটিংয়ে মন্দারমণি এসেছি আজকে আবার। আহ, এই ঠিক 3 মাস আগেই আমরা মন্দারমণি ঘুরে গেছি। তো এখন আমি এতটাই স্ট্রেসড এবং এতটাই প্রবলেমের মধ্যে আছি, তা সত্ত্বেও আমার কিছুটা মানসিক শান্তির জন্য জানি না আমার ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত। ডেফিনেটলি কালকে কী হবে আমি জানি না। আমার কি কালকে আমার সম্বন্ধে কী ডিসিশন হতে পারে বা কী হতে পারে, বা যে কোনো কিছু ফাইন্যান্সিয়ালি বলুন সব দিক থেকে। তো তা সত্ত্বেও আমার নিজের একটু মানসিক শান্তির জন্য আজকে আমি বেরিয়ে এসেছি বাড়ি থেকে, এবং একটা ছোট্ট একটা সফরে আজকে মন্দারমণি এসেছি। এবং আমার পরিবার নিয়ে, যেরকম আমার দুই সফরসঙ্গী, একটা হচ্ছে প্রেয়সী মুখার্জি আর একটা হচ্ছে পারমিতা মুখার্জি। তো একটু বার্থডে স্পেশাল মন্দারমণি ট্রিপ, তাই তো? হ্যাঁ, যাই হোক, আমার মেয়ের শুভ জন্মদিন হচ্ছে 26শে আগস্ট 2024। 3 দিনের ছুটি পাওয়া গেছে প্লাস বার্থডে, এবং দুটো সব trip কিছু হয়ে গেল। মিলিয়ে আমার নিজস্ব মানসিক কিছু শান্তির জন্য অফিসে 3-4 মাস ধরে আমি যে মেন্টালি প্রেশারাইজড আছি, সেটা সত্ত্বেও ফাইন্যান্সিয়ালি আমি এখন এই মুহূর্তে আমার পজিশন খারাপ থাকা সত্ত্বেও শান্তির জন্য আজকে এসেছি। তো দেখুন, এটা খুব সুন্দর একটা বিচ তবে রিসর্ট, এটা হচ্ছে লয়েড বিচ রিসর্ট। এদের যা যা বলছি মানে সঙ্গে সঙ্গে অসাধারণ, জলটা এত সুন্দর, এবং এই বিচ একদম জাস্ট বিচ ফ্রন্ট। এখানে ম্যাক্সিমাম রিসর্টই বিচ ফ্রন্ট, কিছু কিছু রিসর্ট আছে ভালো ভালো রিসর্ট, সেগুলো বিচের পিছন দিকে আছে। তো এইটা আমরা আগের বার যে 3 মাস আগে যখন এসেছিলাম গ্র্যান্ড বিচ রিসর্টে, সেটা কিন্তু একটু বিচের থেকে দূরে ছিল। এটা কিন্তু একদম বিচের পাশে, জাস্ট বিচের পাশে। এবং এই বিচটা খুব ক্রাউডেড বিচ, মানে অ্যাকচুয়ালি মন্দারমণি যেরকম ফাঁকা থাকে সেরকম ফাঁকা নয় এটা, আজকে ক্রাউড বেশি আছে। তো এই মুহূর্তে সুইমিং পুলে কেউ নেই, সুইমিং পুল ফাঁকা। তো যাই হোক, সুইমিং পুলের জলটা কিন্তু পরিষ্কার করা হয়েছে একটু আগে। খুবই সুন্দর সুইমিং পুল অবশ্যই। এবং আমরা এখন যাচ্ছি বিচে। দেখুন, এই যে এই লয়েড বিচ রিসোর্টে আমরা যে গেট দিয়ে এসেছিলাম, আমরা তার ঠিক এক পাশে আরেকটা গেট আছে, মানে ঢোকার পরে যদি ঢোকার দিক থেকে আপনারা দেখেন তাহলে ডান দিকে এই যে এই গেট দিয়ে আমরা এখন বিচের দিকে যাচ্ছি। তো যেটা বলছিলাম বন্ধুরা, জীবনে যাদের ভবিষ্যৎ অনিশ্চিত, এবং আমি যখন দেখছি আমি মানে সব জায়গায় হেরে যাচ্ছি, বা কোনো কিছুই আমার জন্য ঠিক হচ্ছে না হয়তো, ঠিক আছে, তো তা সত্ত্বেও তখন আমার একটু মেন্টাল কন্ডিশনটাকে চেঞ্জ করার জন্য আমি এই ডিসিশান নিয়ে আজকে অনেক রিস্ক নিয়ে, আমি জানি আমার ফাইন্যান্সিয়াল পজিশন এই মুহূর্তে খুব একটা ভালো না, এবং আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের পক্ষে সব সময় বেড়াতে আসাটাও আমাদের পক্ষে খুব টাফ। তাও আমি এসেছি একটু মানসিক শান্তির জন্য। জানি না আমার ভবিষ্যৎ কালকে কী হবে, আমি সেটা জানি না। কালকে কীভাবে মানে কী আমার সম্বন্ধে ডিসিশন হতে পারে বা কী হতে পারে সেটাও আমি জানি। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে কোনো পরিস্থিতি খুব একটা ভালো না। তা সত্ত্বেও আমি এসেছি। এই মন্দারমণি আমার খুব প্রিয় জায়গা, অন্তত দীঘার থেকে তো ভীষণই প্রিয়। এই দেখুন, আমরা এখন সোজা সি বিচে যাচ্ছি। সি বিচটা একদম স্ট্রেট, ঠিক আছে, রাস্তা উঁচু নিচু নেই, নিচে নামতে হচ্ছে না, যা স্ট্রেট সি বিচ। আশেপাশে দোকানও রয়েছে, এবং ভিড় থাকলেও, ক্রাউড থাকলেও দেখুন যথেষ্ট ফাঁকা। দীঘার মতো এত ক্রাউডেড না, এই জন্যই মন্দারমণিকে আমার এত ভালো লাগে। সমুদ্র একটু উত্তাল রয়েছে, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, এই গর্জনটার জন্যই আসা, একটু শান্তিতে থাকার জন্যই আসা। আমি বারবার বলছি, ভবিষ্যৎ আমাদের ডেফিনেটলি অনিশ্চিত, তা সত্ত্বেও আমরা অ্যাফোর্ড করে সব কিছু মেনটেন করে আমরা ঘুরতে এসেছি। এবং আমার মেয়ের একটা জন্মদিন উপলক্ষে তাকে এটাও একটা তার কাছে উপহার, আমার তরফ থেকে একটু বেড়াতে নিয়ে আসা, যাতে ফ্রেশ মাইন্ডে আবার পড়াশোনা শুরু করতে পারে। এবারে ট্রিপ সম্বন্ধে কিছু বলবে?
খুব ভালো। মন্দারমণি সবসময় রিল্যাক্সিং আর ভালো। নাইস ওয়েদার। জোয়ার ছিল, এখন বোধহয় জল পিছিয়ে যাচ্ছে, দেখো অনেক পিছিয়ে গেছে, এত অবধি জল ছিল। আমরা আসার সময় দেখছিলাম এই জোয়ারের জল একদম টলমল করছে। যখন আমরা তাজপুরের দিক থেকে আসছিলাম তখন একটা মানে সমুদ্রের ধার দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আসছিলাম নদী পার হয়ে, নদী সমুদ্রের যে মোহনার ওপর দিয়ে আমরা আসছিলাম। তো তখন দেখছিলাম জল একদম পরিপূর্ণ ছিল। এখন জোয়ার সরে গেছে, এখন আবার জলটা পিছিয়ে গেছে আর কি। দেখুন মন্দারমণি হিসেবে, মন্দারমণি বিচ হিসেবে এখানে কিন্তু খুব ভালোই ক্রাউড আছে। এবারে মন্দারমণি একটু ক্রাউডেড লাগছে। এটা ক্রাউড কোথায় গো? যেরকম এই বিচটা ক্রাউডেড, যেরকম থাকার কথা সেই অনুযায়ী। সবাই আছে। লাইফ বোট দেখুন, আমি কিন্তু ওই দিকে আমাদের যে রিসর্ট আমরা ফেলে এলাম। ভেতরে রয়েছে আমার এক বন্ধু পাপন, মানে সৌমিক গুপ্তা, ওরাও ওদের পরিবার এবং ওদের বন্ধু বান্ধব নিয়ে ওরাও এসছে। তো ওরা কোথায় উঠেছে আমি ঠিক জানি না, বলেনি আমাকে। তো যাই হোক, যদি দেখা হয় ভালো হবে। মানুষদের, বন্ধুদের সাথে দেখা হওয়াটা খুব ভালো ভালো লাগে। এখানে কেউ আসছে না, পিছিয়ে যাচ্ছে। এখানে তো হঠাৎ চলে গেছে। সি বিচের প্রায় কাছাকাছি একদম চলে এসেছি। এই ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগবে তাহলে এসছো কেন? দাঁড়া না, এই স্কার্ট মেরে না করতে পারবে না। একটুখানি হাতটা ছাড় ইন্ডিভিজুয়ালি। ওইখানটা একটু হাত দেবে। এই যে কি দেখো, এই যে পিঙ্ক দেখো, পিঙ্ক কালার এটা না, ওই না এইটা। ওইখানে রাখো। মাথা খারাপ, ধরুন কেমন ভিজে গেছে। জাম না ভিজে তুমি যেতে ওইখানে। হ্যাঁ, যদি সুইমিং করছিলে করতাম না। আর কি অতটা না হলো। আর মাছের ভয় লাগে। ওখানে মাছ থেকে একটু মাছ দেখতে পাচ্ছি না। এই ছোট ছোট তুমি নমস্কার ঠিক করে নাও। এই তো ঘুমিয়ে দিয়ে গেছি। আকাশ কিন্তু পুরো একদম মেঘে ঢাকা, বৃষ্টি যখন তখনই হতে পারে। পরে যা তুই। বাবা এ বড় ঢেউ আছে, উড়ি বাবা রে। যা আমার প্যান্ট ভিজে গেল। আর যেও না।
দাল বন্ধুরা, এটা এই ব্লগটা আমি এখানে ক্লোজ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।